এই মসজিদের মুসাল্লি আমি। পাঁচ ওয়াক্ত বাড়ি থাকলে পাঁচ ওয়াক্ত মসজিদই জামাতের সহিত নামাজ আদায় করি আমি। এখন কালকে জোহরের থেকে আজকে জোহর পর্যন্ত এখন আমি মসজিদই জামাতও হয়নি, আর আমি মসজিদে এসে নামাজও আদায় করতে পারিনি। প্রথম যখন এই মসজিদটা আমরা ভেঙে আবার নতুন করে সংস্কার করেছি, তখন সে একটা ওয়াদা করছিল যে আপনারা এখানে 200 300 যা লাগে আপনারা একবারে নিয়ে নেন, নিয়ে মসজিদটা নির্মাণ হোক, তারপরে আমি একবারে অফ করে দেবো। কারণ ওনার ওই কথাটাই এলাকার যে আমাদের জনগণ যারা এখানকার মুসল্লি আছে, অনেক গরিব এলাকা, এখানে দরিদ্র এলাকা দেখেন, বাড়িঘরটা দেখলে বোধহয় সব ভাঙা শুরু জর্জরিত অবস্থায়। এখন যাক, মানুষের কাছে যেই চিন্তি রাস্তায় কালেকশন করে আমরা মসজিদটা নির্মাণ করেছি। কারণ বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ওয়াদা করে যে এটা রাস্তা করো, এখানে টয়লেট করো, এটা উজুখানা করো, একটা একটা সত্য। আর আমরা এই মুসল্লিদের কাছ থেকে সীমিত সীমিত অর্থ নিয়ে মানুষের রাস্তা কালেকশন করে এই মসজিদে আমরা নির্মাণ করি। কিন্তু তা না, ওনার ওয়াদা আমরা পূরণ করেছি, কিন্তু উনি আমাদের সেই ওয়াদাটা রাখলো না। হ্যাঁ, আসলে এটা খুবই দুঃখজনক একটা ঘটনা, কারণ এটা তো মসজিদ, কারো ব্যক্তিগত সম্পত্তি না। তো মুসাল্লিরা খুবই আশা করে তার কাছে গেছিল, যে ভাবছিল যে সে এতগুলো মানুষের দিকে তাকায় অবশ্যই সে নিরাশ করবে না। কিন্তু মানে বাধ্য হয়ে আমাদের কয়েকজন মুসাল্লি ভাইরা তারা বলছিল যে আমরা যদি আপনাদের পা ধরি আপনি কি আমাদের জমি রেজিস্ট্রি করে দিবেন। তারপরও তারা বলছে যে না। তারপর এমন তো অবস্থায় মুসাল্লিরা ব্যাক করে মসজিদে আর প্রবেশ করি নাই, তারা ঈদগাহেও প্রবেশ করি নাই। আমরা আসলে নামাজ পড়ে চলে গেছিলাম, আমরা মোনাজাতও করি নাই, কোলাকুলিও করি নাই। আমরা তারপর সবাই মিলে রাস্তায় দাঁড়াই মোনাজাত ধরে ওইখানে কোলাকুলি করে দেন আমাদের ঈদের নামাজ শেষ হয়েছে। এটা আমি খুবই হতাশ, কারণ যেহেতু আমি ঢাকাতেই থাকি, মানে বাড়ির বাইরে থাকি, আমি ঈদের সময় আসি শুধুমাত্র ঈদের উৎসবকে কেন্দ্র করে। তো আমাদের খুবই আশা থাকে যে আমাদের কাকারা, ছোট ভাইরা, আমরা যারা আছি সবাই মিলে একসাথে নামাজ পড়বো, সবার সাথে একসাথে কোলাকুলি করব। কিন্তু সেটা এসে যদি এরকম একটা বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়, তাহলে আমাদেরই সব থেকে বেশি কষ্ট লাগে। এখন চাচ্ছি যে এটা আসলে দ্রুত একটা সমাধান দরকার। কারণ একটা মসজিদ, এটা তো অনেক টাকা খরচ করে তৈরি হয়েছে, এটা তো মানে মুখের কথা না। হ্যাঁ, মুসল্লিরা চাইলে তারা যদি 1 কোটি টাকা খরচ করে মসজিদ তৈরি করতে পারে, তাহলে চাইলে তারা আরো একটা করতে পারবে, কিন্তু এটা কোনো সমস্যার সমাধান না। সমস্যার সমাধান হচ্ছে একটা সমঝোতা গিয়ে এটা করা। কারণ তারা তো এটা আমার দিচ্ছে না বা আপনারে দিচ্ছে না, এটা আল্লাহর রাস্তায় দিচ্ছে। এই মসজিদ তো মরার পরে সাক্ষী দিবে, তাই না? আপনি আমি তো না। আমি এই মসজিদের একজন মুসল্লি, সাধারণ মুসল্লি। আমি ছোটবেলা থেকে এখানে নামাজ কালাম পড়ি, কিন্তু গতকাল থেকেই আমরা এখানে কেউ নামাজ পড়তে পারতেছি না। কারণ আমার মুরব্বীরা যারা আছেন, তাদের কথা মতো হচ্ছে যে যদি জমি পুরোটাই অক্ষ না হয় তাহলে সেখানে নামাজ হবে না। তো সাধারণ মুসল্লি হিসেবে আমি সেই ছোট্টবেলা থেকে নামাজ পড়তেছি, কিন্তু এখন পড়তে পারতেছি না। আমি খুবই মর্মাহত। আমি চাই যে এখানে আবার পুনরায় নামাজ, আজান, একামত সবই চালু হোক। আমি খুবই আগ্রহী যাতে বিনা শর্তে এই জায়গাটুকু অক্ষ করে দেয়, সে উদাত্ত আহ্বান আমি জানাচ্ছি। এখানে মসজিদের মুসল্লিরা, এলাকাবাসী সবাই এই সিদ্ধান্ত নেছে যে মসজিদের আমাদের জমিটা পরিপূর্ণ অক্ষ না হওয়া পর্যন্ত এখানে আমরা আজান, একামত বা নামাজে আসবো না। এখন বাধ্য হয়ে এখানে আমরা ইমাম সাহেব, কমিটি বিন্দু, এলাকার কিছু ব্যক্তিবর্গ এর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি যে জমিদাতার কাছ থেকে আমাদের জমি রেজিস্ট্রি না হওয়া পর্যন্ত, অক্ষ না হওয়া পর্যন্ত আমরা এখানে আজান, একামতে থাকবো না। প্রায় 73 বছর এই মসজিদের বয়স। আমি এখানে 16টি বছর এখানে খেদমতে আছি। কিন্তু এই জমির একটা বিষয় হলো, এই মসজিদের জমির, সেটা হলো এখানে 2 শতক রেজিস্ট্রি না, এটা রেকর্ডকৃত রেকর্ড সম্পত্তি, রেকর্ড হয়েছে। বাকি 3 শতক জমি রেকর্ড হয় নাই। যার কারণে আমরা মসজিদ কমিটি, তা আমাদের এই যে জমিদাতা ডাক্তার নাজমুল হুদা, আমরা তার কাছে বারবার করে গিয়েছি। যাওয়ার পরে উনি আমাদের অনেক শর্ত দিয়েছেন যে আজকের পাঁচালি দিতে হবে, আজকের ঈদগাহের পাঁচালি দিতে হবে, আজকের এই কাজ করতে হবে, কালকের এই কাজ করতে হবে। আমরা অনেক শর্ত তাকে আমরা মেনেছি। লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করে তার যে শর্ত, এগুলো আমরা মেনে নিয়েছি এবং আমরা কাজ করেছি। আমাদের লক্ষ লক্ষ টাকা ওখানে আমাদের খরচ হয়েছে, এই মসজিদ বাদে এই এটা আমাদের খরচ হয়েছে। তারপরে আমরা ঈদের আগের দিন রাত্রে আমরা আমাদের বিসিএস ক্যাডার মঞ্জুরুল ইসলাম, আমার সেক্রেটারি আবু সাইদ সর্দার সহ আমরা তার কাছে গিয়েছিলাম। কিন্তু
8:50 দিকে, কিন্তু দরজা খোলেননি। আমরা সেখানে ভারাক্রান্ত মন নিয়ে আমরা সেখান থেকে ব্যাক করেছিলাম, ফিরে এসেছিলাম। পরের দিন ঈদের দিন আমরা ঈদের নামাজের পরে এই বিষয় নিয়ে যখন আলোচনা হলো, তখন তাওহীদ জনতা মুসল্লিরা তারা বলল, আমরা একবার শেষবারের মতো আমরা তার কাছে যেতে চাই যে উনি আমাদের জমিটা ওয়াকফ করে দেবেন কি না। এই মর্মে সবাই জনতার কাছে ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই একসাথে মিলে আমরা সেখানে তার কাছে আমরা যাই, এবং বিভিন্ন কথোপকথনের মাধ্যমে শেষ পর্যায়ে আমাদের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মতিয়ার রহমান মোড়ল, উনি শেষ কথা বলছেন যে, হুজুর আমি একটা কথা বলবো, যে আজকের আমরা এত লোক আসছি, আপনি 2 শতক জমি দিয়েছেন আর 3 শতক জমি বাকি আছে, এইটা আপনি দেবেন কি না।